যে এমন বই কি কখনো পড়ছেন যে বইটা পড়ার পর আপনার মনে হয় যে বুকটা ফাঁকা হয়ে গেল বা মাথাটা ফাঁকা হয়ে গেল? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বুক টেলস উইথ কাজী আসিফের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে যে ভিডিওটা, এটা আসলে কোনো বই কেনার ভিডিও না, কোনো বুক স্টোরের ভিডিও না। আজকে যেই ভিডিওটা করছি এটা হচ্ছে একটা রিভিউ ভিডিও। আর বইটা হচ্ছে জলেশ্বরী বাই ওবায়দ হক। সো ওবায়দ হক হুমায়ুন পরবর্তী সময়ে বেশ জনপ্রিয় একজন লেখক। সো ওনার বেশ কয়েক বছর ধরে উনি লেখালেখি করতেছেন। 2016-17 সাল থেকে আই গেস ওনার লেখালেখিটা শুরু হয়। এবং ওনার প্রথম বইটা আমি পড়ছিলাম হচ্ছে তেল্লাচোরা। সো বইটা পড়েই আমার আসলে ওনার প্রতি ওনার লেখনীর প্রতি একটা উইকনেস চলে আসে এবং আমি ওনার লেখার ভক্ত হয়ে যাই। সো সেই ধারাবাহিকতায় এই নতুন বইটা, এই বইটা পড়লাম। এই বইটা যদিও অনেক আগের বই, এটা আমি যেই সংস্করণটা পড়ছি এটা 2018 সালে 21শে বইমেলাতে এসেছিল। এটা আমার একটা বড় ভাই আমাকে গিফট করেছিলেন। এর আগে এই বইটা প্রথম প্রকাশিত হয় হচ্ছে 2016 সালে আদি প্রকাশন থেকে। এই বইটা বেরিয়েছিল রিদি প্রকাশ থেকে, এখন মনে হয় আরেকটা প্রকাশনীতে আছে। এই বইটার ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে আসলে আপনাদের একটা প্রশ্ন করতে ইচ্ছা করবে আমার। সেটা হচ্ছে যে আচ্ছা, এমন বই কি কখনো পড়ছেন যে বইটা পড়ার পর আপনার মনে হয় যে বুকটা ফাঁকা হয়ে গেল বা মাথাটা ফাঁকা হয়ে গেল, এক ধরনের হাহাকার, এক ধরনের মন খারাপ করা একটা কিছু, মন খারাপও না, আবার মনে হয় যে না, ব্যাপারটা কেমন হলো। সো সেরকমই একটা ফিল দেয় বই। এই বইটার প্রেক্ষাপট হচ্ছে 1988 সালের বন্যা। বাংলাদেশে 1988 সালে একটা বিশাল বন্যা হয় এবং এই বন্যায় লাখো মানুষ মারা যায়, কয়েকটা গ্রাম ভেসে যায়, বেশ দুর্ভিক্ষের দিকে চলে যায় দেশ। মেঘনা নদীর তীরে খুব খারাপ অবস্থা হয়ে যায়। সো ওই প্রেক্ষাপটে লেখা। গল্পের শুরুটা হয় হচ্ছে কাজল বলে একটি ছেলেকে দিয়ে। ছেলেটা ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করে এবং পড়াশোনা করা অবস্থা একটা সময় সে জানতে পারে যে তার বাবা মারা গেছেন। খারাপ অবস্থা, সে প্রায় দ্রুত সে দেশে চলে আসে এবং আসার পরে সে জানতে পারে যে তার বাবা আত্মহত্যা করছে। এবং এটা ওকে খুব নাড়া দিয়ে যায়। এবং আত্মহত্যার সাথে তার বাবা একটা চিরকুট রেখে গেছে যেখানে লেখা যে ইব্রাহিম গাজী আমাকে বাঁচতে দিল না। ছেলে খুব টেনশনে পড়ে যায় যে তার বাবার এই অবস্থা, ইব্রাহিম গাজীটাকে, এই লোকের সন্ধান কোথায় পাবো। সো বিভিন্নভাবে সে খোঁজখবর নিয়ে সে জানতে পারে যে জলেশ্বরী বলে একটা গ্রাম আছে মেঘনার তীরে, যেখানে ইব্রাহিম গাজী বলে একটা লোক আছে। সো ওই বন্যার মধ্যে সে একটা ডিঙি নৌকা নিয়ে এবং দুইজন সহযোগী নিয়ে, লিয়াকত এবং বজলু, দুইজন সহযোগীকে নিয়ে সে বেরিয়ে পড়ে। এরপর তার লাইফ একটা জার্নি দিয়ে শুরু হয়। এই যেই বন্যার মধ্যে তার বেরিয়ে যাওয়া তৎকালীন, এবং ওই বন্যা জলেশ্বরী গ্রামটাকে খুঁজতে গিয়ে ওই বন্যার মধ্যে তাকে পড়া, গ্রাম বাংলার অবস্থা দেখা, মানুষের অবস্থা ফেস করা, বাস্তবতা, মানে বিদেশে বড় হয়েছে তো দেশের এই ধরনের ক্রাইসিস সে কখনো দেখেনি। সো এই ক্রাইসিসগুলো থেকে কিছু শেখা, কিছু জানা, দেশের মানুষ কেমন আছে এগুলো জানা। মানে ও কোনো সমাজসেবী না, এটা হয়তো শুনতে আপনাদের কাছে মনে হতে পারে যে খুব সমাজসেবী টাইপের, কিন্তু সমাজসেবী না। সে আসলে একটা সাধারণ মানুষ, আপনার আমার মতো একজন সাধারণ মানুষ, শহুরে মানুষ। এই কারণে হয়তো ওই গ্রামের ওই রূঢ় বাস্তবতাগুলো সে কখনো দেখেনি। সো ওই দেখা থেকে তার স্টার্টিং শুরু হয়। এরপর আস্তে আস্তে সে ওই বন্যার পরিস্থিতি থেকে সে বেদেদের জীবনের সাথে জড়িয়ে যায়। সেখান থেকে সে একজন মরা বা লাশ দাফন করে গোরখোদকের সাথে কোনোভাবে জড়িয়ে যায়। এরকম বিভিন্ন ধরনের মানুষের সাথে, বিভিন্ন পরিবেশের সাথে সে পরিচিত হতে থাকে এবং এই পরিবেশের সাথে তার পাশাপাশি সে জলেশ্বরী গ্রামকে খুঁজছে। সেই সিচুয়েশনের মধ্যে থেকে সে মানুষের সাথে মিশছে, জিজ্ঞেস করছে জলেশ্বরী গ্রামটা কোথায়। সে জলেশ্বরী গ্রামটাকেও খুঁজছে এবং তার পাশাপাশি তার জীবনবোধ একটা ভয়ঙ্কর রকমের চেঞ্জ আসছে। এবং লাস্টে জলেশ্বরী গ্রামটা পায় কি না বা আদৌ ইব্রাহিম গাজীর ব্যাপারটা কী হয় সেটা আপনারা বই পড়লে জানতে পারবেন। বাট আসলে আমার কাছে এই বইটা সবচেয়ে বেশি ভালো লাগছে মূল গল্প থেকে বড় জিনিসটা হচ্ছে জার্নিটা। লেখক ওবায়দ হকের বই আপনারা যারা পড়েছেন তারা অনেকেই জানেন যে উনি প্রচুর পরিমাণে রূপক শব্দ, রূপক বাক্য, প্রচুর পরিমাণে শব্দ শৈলীতা ওনার লেখায় আছে। উনি প্যাসিভ সেন্টেন্স খুব বেশি ইউজ করেন। ওনার রিসেন্টলি আমি একটা বই পড়েছিলাম কাঙ্গাল সংঘ, ওটাতেও ওই প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার অনেক বেশি ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বইটার লেখা না ওর থেকে একটু ডিফারেন্ট। মানে এখানে না উনি অত রূপক অর্থ থেকে বেশি উনি ওই ছেলের জার্নিটা, ওই ছেলের লাইফ স্টোরিটার দিকে সে খুব ভালোভাবে এখানে ফোকাস করা। এবং
তৎকালীন 1988 ওই রূঢ় বাস্তবতাগুলো এখানে খুব সুন্দরভাবে এসছে। সো সেই দিক থেকে আমার এই বইটা খুবই খুবই ইন্টারেস্টিং লাগছে। এবং এই বইটার আরও একটা ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে এই বইটা না আপনাকে খুব মানে উত্তম পুরুষে লেখা তো, মানে আমি বা উত্তম পুরুষে লেখা তো, সেজন্য আপনি খুব সুন্দরভাবে না ওই জার্নিটার সাথে কানেক্ট করতে পারবেন। আপনার মনে হবে যে না আপনি কাজলের সাথে যাচ্ছেন, আর কাজলের সাথে আপনি একজন, ওর ওই নৌকার, ওই ডিঙি নৌকার আপনিও একজন সহযোগী, একজন সহযাত্রী। সো ওই ফিলটা না এই বইটাতে আছে। হ্যাঁ, তবে খারাপ দিকও যে নেই তা বলবো না। একটা জিনিস আমার কাছে একটু অড লাগে, যেটা আসলে উবায়দ হকের এর আগের বই তো আমি পেয়েছি, সেটা হচ্ছে যে উনি যখন কোনো গল্পের টুইস্ট দেন, ওনার শব্দ শৈলিতার কারণে হোক কিংবা বাক্যের সৌন্দর্য বা বাক্যের গঠনের কারণেই হোক না কেন, উনি যে লেখাগুলো, মানে উনি যখন কোনো টুইস্ট দেন বা কোনো সিরিয়াস মোমেন্টও অনেক সময় সেটা কাব্যিক হয়ে যায়। যেমন এখানে একটা সিন আছে যেখানে কাজল একটা সময় খুব নিঃস্ব হয়ে যায় বা একটা বড় রকমের ক্রাইসিসে পড়ে, যে তার আশেপাশে কেউ থাকে না এবং বজলুল লিয়াকত তাকে ছেড়ে চলে গেছে এবং সে বন্যায় খুব কপর্দক শূন্য একটা সিচুয়েশানে সে পড়ে যায়। ওই পরিবেশটাতে সে যখন ওই সিচুয়েশানে পড়ছে এবং তার মনের মধ্যে একজন হাহাকার থাকার কথা, কিন্তু ওইখানটাতে লেখক ওই হাহাকারগুলোকে এত সুন্দরভাবে এমনভাবে লিখছেন যে আপনার কাছে মনে হবে যে না, ব্যাপারটা খুব বেশি কাব্যিক হয়ে গেল। তো ওই জায়গাটা আমার একটু কনফিউজিং লাগছে তবে মানে পাঠক হিসাবে। তবে অন্যান্য সব দিক থেকে, বা এটা ছোট একটা বই তো, আপনার 143 পৃষ্ঠা থেকে 140 পৃষ্ঠার মতো বই, ছোট্ট একটা বই, এক বছর শেষ হয়ে যাওয়ার মতো। সো আপনার খুব সুন্দর সময় কাটবে। এই বইটার একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বইটা খুব সুদিং গল্প, পড়ে খুব সময় কাটবে। খুব বেশি বড় করে মাথা খাটানো কিছু নেই। গল্পগুলো পড়তে বাক্য গঠন কিংবা শব্দ চয়নগুলো আপনার কাছে ইন্টারেস্টিং লাগবে। গল্পটা আপনাকে রহস্যও দিবে, আবার আপনাকে খুব বেশি পরিমাণে কানেক্টও করাবে, জার্নিটার সাথে আপনাকে খুব বেশি এগিয়ে নিয়ে যাবে। সো দ্যাটস অল। বইটা যারা যারা এখনও পড়েননি, আমার হাইলি রিকমেন্ডেড বুক, দিস ইজ আ ভেরি হাইলি রিকমেন্ডেড বুক। আপনারা বইটা পড়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। বাংলাদেশের এই মুহূর্তে যে সকল তরুণ সাহিত্যিক রয়েছেন তাদের মধ্যে উবায়দ হক একজন। ওনার লেখা খুবই ভালো। সো ট্রাই করবেন, আশা করি বইটা আপনাদের কাছে ভালো লাগবে। এবং বইটা পড়ার পরে বা আপনারা যদি পড়ে থাকেন অলরেডি, সো বইটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।